ধুধু করছে মাঠ, দেখে মনে হবে কেউ সেখানে চাষাবাদ করেন না। কান পাতলে অবশ্য শোনা যাচ্ছে অন্য কথা। স্থানীয়রা ভয়ে ভয়ে জানালেন যে ফতোয়া চলছে, কিন্তু কিসের ফতোয়া? জবাব মিলল ওসব বিজেপির জমি, তাই চাষ বন্ধ। আর তাই নাকি পার্টির লিখিত প্যাডে ফরমান জারি করা হয়েছে। তবে শাসক দল বলছে যে এইসব নাকি মিথ্যে কথা, মিথ্যে রাজনীতি করছে বিজেপি। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের অঞ্চল কমিটির প্যাডে ৬ কর্মীর নামে ফরমান জারির অভিযোগ এসেছে। প্যাডে লিখিতভাবে সেই কর্মীদের জমিতে চাষ বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্যাডের নিচে তৃণমূলের বুথ কমিটির সভাপতির স্বাক্ষরও ছিল। আর যাদের জমিতে চাষ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তারা কি বলছেন শোনাবো আপনাদের। প্রথমেই শোনাবো সাবিত্রী দাস কি বলছেন। একটু জমি আমরা ওইটা করেই খাই, যেটুকু ধান পাই এটা আমরা সারা বছরই খাই। তারপর এখন আমাদের বলতেছে লোকেরা, সবাইকে বলি যে আমার জমিটা খুলে দিলে আবাদটা করতে পারবো, আমরা যেন ভালোভাবে চলি, শান্তি এখানে জমির কাজটা করতে পারি। কেন বন্ধ করা হয়েছে? জানি না কিসের জন্য বন্ধ করা হয়েছে। আমাদের বলছে আমরা বিজেপি থেকে ভোট দিচ্ছি নাকি, তার জন্য এটাই আমাদের। কারা বন্ধ করেছে? টেনসিল লোকেরাই, টেনসিল নেতারা এটা আবার মোবাইলে লিস্ট করে গাড়িওয়ালার কাছে পাঠিয়ে দিচ্ছে, যাদের বাবার নাম আমাদের গার্জেনের নাম বলে বলে পাঠাচ্ছে যে জমিতে হাল মারবি না, তাই বলেছে। এরকম করে বলছে। কেউ শ্রমিক পাচ্ছেন না? শ্রমিক লেবার পাচ্ছেন না? না, আমরা তো খেতে যাইনি, এখন হাল মারতে দেয় না, শ্রমিকটা কই পাই? কিচ্ছু দিচ্ছে না। না, কি করে কি করবেন এখন? এখন আমি চাইছি যে এটা জানি সুরাক্ষা সুরক্ষা যাতে কাজটা করতে পারি, হালটা জানি মারতে পারি, এটা দাবি রাখছেন। হ্যাঁ। আরো কি গ্রামের বন্ধ আছে কারো? আরও আছে, আরও ৬-৭ জন এরকম আছে। অপরাধ তাদের জানি না তো কাদের, আমাদের অপরাধ আমরা বলতে পারি না কিসের জন্য বন্ধ করলো। আমাদের পঞ্চায়েতে ভোটটা, আমাদের পঞ্চায়েতে ভোটটা যখন আমি দিচ্ছি তখন আমার ভোটটা দেখেও নিছে ওরা। দেখেও নিছিল? হ্যাঁ, দেখে নিছে। আমি একদিন মিটিংয়ে গেছিলাম, ছিল। হ্যাঁ, আচ্ছা। তারপরেও সন্দেহ ওদের এটা করে আমাদের জমিটা আটকে দিচ্ছে। আপনার নাম? এখন আমি চাইছি যে একটু জমিটা খুলে দেন, আমি ভালো করে চাষ করতে পারি, খাইতে পারি, এটুকু। আরেক অভিযোগকারী বলছেন যে কি অন্যায় করেছি সেটা বললো না, জমিতে যেতেই পারছি না, আমি জমিতে চাষ করতে পারি। কি বলছেন তিনি শোনাবো। কি অন্যায় করছি তাও তো বলেনি ওরা। অঞ্চলের কাছে যাননি? না, যাইনি। বা নেতাদের কাছে যাননি? না, যাইনি। জিজ্ঞেস করেননি কেন বন্ধ? না, তাও আমি করিনি। তো কবে খুলবে সেটাও জানেন না? না। কত বিঘা জমি? টোটাল 4 বিঘে। সবাই চাষ করে আপনি করেন? আমি বসে আছি, আর কি করবো। শুধু কি আপনার না আরো হয়েছে এখানে? আরও তো হয়েছে। কতজনের তাও? আরও 4-5 জন। নেতারা কি বলেছে? আমাকে তো সরাসরি কিছু হয়েছে বলে নাই, খালি ওই গাড়িওয়ালাকে বলে দিয়েছে যে এই জমি এই মালিকের হাল পাওয়া যাবে না। আচ্ছা, কেউ হাল বোঝাচ্ছে না? শ্রমিক কি পাচ্ছেন? লেবার? না, লেবারও পাচ্ছেন না? লেবার আমি কাজ জমিতে নামতেই পারি না, তাহলে কাজ লেবারটা আসি কি করে? কি চাচ্ছেন এখন? আমি চাইছি আমার জমি চাষ করা লাগবো, আমার বাচ্চা কাচ্চা আছে, অনেক আছে, ওগুলা খাওয়া পড়ার ব্যাপার আছে। এই ধান দিয়ে কি সারা বছর চলে? চলে। এখন কি করবেন এই ধান না করতে পারলে? কি করবো, এখন যে কোনো রাস্তা বাড়ি করা লাগবে। প্রশাসনকে জানিয়েছেন? না, জানাইনি। আচ্ছা, কি চাচ্ছেন এখন? এখন শান্তি। বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাসের অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে তৃণমূলের দলীয় প্যাডে তাদের ৬ কর্মীর জমিতে চাষ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তুফানগঞ্জ বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। তুফানগঞ্জ মহকুমা প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। আপনাদেরকে শোনাবো কি বলছেন উৎপল দাস। তুফানগঞ্জ বিধানসভা জুড়ে প্রায় প্রত্যেকটা জায়গায় এরকম কর্মকাণ্ড তৃণমূলরা করে আসছে। মহিষকুচি 1 অঞ্চলে তৃণমূলরা তাদের নিজস্ব প্যাডে দলীয় কার্যালয়ে বসে সেখানে সিদ্ধান্ত করছে যে কার কার হাল চাষ বন্ধ করা হবে, এবং সেই মোতাবেক তারা কাজও করছে। এখনও অবধি আমাদের মহিষকুচি 1-এ প্রায় 50-এরও বেশি মানুষের জমির হাল চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেটা ওদের প্যাডে স্পষ্ট। ওরা প্যাডে বুথ ভিত্তিক ওরা বসে আলোচনা করে, ঠিক আছে, কাদের কাদের নামের তালিকা হচ্ছে, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে সামাজিক ধর্মঘট করা হচ্ছে, বাজারঘাটে যেতে দেওয়া হচ্ছে না, যারা ট্রাক্টর চালক রয়েছে তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে তাদের জমিতে যাতে হাল চাষ না করা হয়। আমরা কোন রাজ্যে বসবাস করছি? তাই আমি এই পোস্টটা করেছি।
আজকে তৃণমূলরা যে নৈরাজ্য চালানোর চেষ্টা করছে এটা আমরা মেনে নেব না। আমরা অতি দ্রুত তৃণমূলীদের বিরুদ্ধে, এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা লড়াইয়ে সামিল হব। আর তৃণমূলরা যদি ভুলে থাকে যে 2019-এও ওরা হেরেছে, 2021-এও হেরেছে, 2024-এও হেরেছে, পঞ্চায়েতেও ওরা অনেক জায়গায় হেরে গেছে, তারপরেও যদি ওরা পেশি বল দিয়ে বিজেপিকে দমাতে চায়, তাহলে ওদেরকে মনে করে দিতে চাই প্রত্যেকটা কর্মের একটা করে প্রতিক্রিয়া আছে, তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি আমরা ধীরে ধীরে প্রস্তুত হয়েছি। অবশ্যই আমাদের একটা সাময়িক ঘাটতি হয়েছে, শুধু এইটুকু বলতে চাই যে নোংরা কার্যকলাপগুলো করছে তৃণমূলী নেতাদেরও উচিত এই সমস্ত নোংরা কার্যকলাপ বন্ধ করা, এবং প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। না, প্রশাসন সেভাবে সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। এবং সব থেকে বড় বিষয় হলো এভাবে হুমকি দেওয়া হচ্ছে সাধারণ মানুষদেরকে যে আইনি সেবার জন্য যেন আইনি সহযোগিতা না নেয় তারা, তাদের জন্য হুমকি দেওয়া হচ্ছে, থানায় অবধি যেতে দেওয়া হচ্ছে না। তো এই নোংরা কার্যকলাপগুলো চালাচ্ছে, যেটা এই বর্তমান যুগে একটা ধিক্কারজনক ঘটনা। যদিও তৃণমূলের জেলা পরিষদের সদস্য নিরঞ্জন সরকার এই অভিযোগকে অস্বীকার করেছেন। তার দাবি, তৃণমূল কোনো ধরনের কোনো নির্দেশ দেয়নি। মিথ্যা প্যাডের ছবি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতি করছে বিজেপি। কি বলছেন নিরঞ্জন সরকার, শুনুন। কংগ্রেসের কোনো কর্মী কারো হালচাল বন্ধ করেনি। এটা বিজেপির মিথ্যাচার। বিজেপি নিজেরাই একটা প্যাড ছাপিয়ে মিথ্যা সই করে এটাকে প্রকাশ করেছে। অভিযোগ ভিত্তিহীন, অভিযোগ টোটালি ভিত্তিহীন। তৃণমূলের সাথে জড়িত নয়। না, তৃণমূলের সাথে জড়িত নেই। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিজেপি। তুফানগঞ্জের মহিষকুচি এলাকায় সেখানে একেবারে তৃণমূলের প্যাডে সেখানে 6 জন বিজেপি কর্মীর নামে ফতোয়া জারি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবং মূলত অভিযোগ যে এই বিজেপির যে 6 জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের জমিতে চাষাবাদ করতে বাধা দেওয়া হয়েছে, এবং তাদের জমিতে যাতে হাল চাষ করতে ট্রাক্টর না নামে সে ব্যাপারেও কিন্তু ফতোয়া জারি করা হয়েছে, এমনই অভিযোগ বিজেপির এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্যাডকে সামনে রেখে বিজেপি অভিযোগ করছে সে সবটাই ভুয়ো এবং সাজানো, এবং এই প্যাড নকলভাবে ছাপিয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। মূলত তুফানগঞ্জের মহিষকুচি গ্রাম পঞ্চায়েত, সেখানে 6 জন বিজেপি কর্মীর নাম রয়েছে এই লিখিত প্যাডে, এবং তাদের ওপর চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এবং ইতিমধ্যেই সেই পরিবারগুলি তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের কাছে লিখিতভাবে তারা দাবি জানিয়েছে যাতে এই সমস্যা সুরাহা হয় এবং তারা যাতে সুষ্ঠুভাবে জমিতে চাষাবাদ করতে পারেন। এবং মূলত তুফানগঞ্জ এই যে মহকুমা, তুফানগঞ্জ যে বিধানসভা, এই তুফানগঞ্জ বিধানসভাটি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত, এবং এই তুফানগঞ্জ বিধানসভায় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।